আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব একজন ব্যক্তি যখন একটি জাতি নামে পরিচিত, চলুন জেনে আসি সেই ব্যক্তিটি কে। নিশ্চয় ইব্রাহিম একাই একটি জাতি। সব কিছু থেকে মুখ ফিরিয়ে সে আল্লাহর ইবাদত করত এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা নাহল আয়াত 120। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি জাতির সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এর মানে কি? অনেকের মতে জাতি বলতে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে যে জাতিগুলো তৈরি হতে যাচ্ছে সেটা বোঝানো হয়েছে। আরেক হাদিসে আমরা দেখতে পাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একটি জাতির সঙ্গে তুলনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর একজন ছাত্র, তার নাম ছিল আবুল আবদাইন। তিনি ইবনে মকসুদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললেন, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি ছাড়া এই প্রশ্নের জবাব আর কেউ দিতে পারবে না বলে আমি মনে করি। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বলো কি তোমার প্রশ্ন? আল্লাহ সূরা নাহলের এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি জাতির সঙ্গে তুলনা করেছেন। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আপনাকে বলেছেন আপনি হলেন একটি জাতি, এর মানে কি? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, নিশ্চয় মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হলেন একটি জাতি। তিনি আল্লাহর ইবাদত করেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত না। উত্তর শুনে আবুল আবদাইন বলেন, আপনি বোধ হয় ভুল করছেন ইবনে মাসুদ, এখানে তো ইব্রাহিম আলাইহিস সালামকে জাতি বলা হয়েছে, মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে নয়। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি জানো জাতি বলতে কি বোঝায়? আবুল আবদাইন বিনয়ী হয়ে বললেন, আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন। এবার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, জাতি সেই ব্যক্তিকে বলা হয় যারা একাই একটি জাতির কাজ করে ফেলতে পারেন, যারা মানুষকে ভালো কাজে শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, যারা কঠিন মুহূর্তে আল্লাহ তার রাসূলের পথে লেগে থাকেন। তাদের এই আত্মত্যাগ লাখো মানুষকে সঠিক পথে নিয়ে আসে, তাই তাদের জাতির সঙ্গে তুলনা করা হয়েছে। সেই হিসেবে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে একজন জাতি। তিনিও মানুষকে জ্ঞান শিক্ষা দেন এবং তাতে লেগে থাকেন। অর্থাৎ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর মতে জাতি হলো সেই ব্যক্তি যারা নিষ্ঠার সঙ্গে সৎ পথে লেগে থাকেন, যারা মানুষকে সঠিক পথে আহ্বান করেন এবং পরিস্থিতি কঠিন হয়ে গেলেও তারা পিছপা হন না। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একাই পুরো একটি জাতির ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু নিজে এত বেশি মানুষকে দ্বীনের শিক্ষা দান করেছেন যে অনেক মানুষ তার শিক্ষা পেয়ে ইসলামকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, দিন পালনের ক্ষেত্রে আমরা অনেক সময় শুধু নিজেদেরকে নিয়ে ভাবি, অন্যকে দিনের পথে নিয়ে আসার কথা আমরা চিন্তাও করি না। অথচ সাহাবীরা প্রতিযোগিতা করতেন কিভাবে অন্যদের দিনের পথে ফেরানো যায়। তারা ঠিকই জানতেন তারা জীবনে একা একা নামাজ রোজা করেও কখনো সফল হওয়া সম্ভব না যদি আমাদের আশেপাশের মানুষগুলো ভালো পথে ফিরে না আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।